পুরি ভাই, এই ঠিক আছেন বাসু ভাই? কি করছিস রে? 50 কে তো সিমেন্ট নিয়ে আসলে, তো সে সিমেন্ট তো ফুরিয়ে গেছে বুঝছেন। তা সিমেন্ট তো লাগবে, সিমেন্ট নিয়ে আসেন হাটে মাছ যাইয়ে। আরে কি কই 50 কেন সিমেন্ট নিয়ে এলাম, তারপর সে আবারও সিমেন্টের কথা কই, আরো 30 কেন নিয়ে এলাম, তারপর আবারও সিমেন্টের কথা কইস তোরা। সে তোরা কি আমার কেমন কাজের সাজেশন দিলি? আর আমি একবার এই গরুটা বেচতে আমি এই কাজ শেষ করতে চাইছিলাম। আমার সে আমি দেখতেছি আরও 100 ফুট বালি নিয়ে এলাম, সে জায়গা তাতে হইলো না, আরও 100 ফুট বালি নিয়ে এলাম। তোরা কেমন আমি ভাই আমরা তো সিমেন্ট বালি হিসেব যতই দিই আমাদের বাড়ি তো নিয়ে যাচ্ছি বুঝলেন, আপনার কাজই করতেছি। আরে মিস্ত্রিরা সবই হিসেব ঠিক আছে ভাই, সবই ঠিক আছে। এই 19-20 হতে পারে, এতে 15-20 হয়ে যাচ্ছে। বুঝছেন, এই যে আমার মিস্ত্রি আমার হিসেব নিয়ে আছে, বেশি হিসেব দিলি পারে গৃহস্থ ভয় পেয়ে যায়, এই জন্য আমরা হিসেব একটু চাপা রাখি। আরে চাপা রাখবিতে তো তোরা তো মিস্ত্রি, তো তোদের তো কোনো বুঝই ভিতরে নেই, তোরা মিস্ত্রি কাম সিজির কাম পাইয়ে তোরা। তোকে তো ভিতরে একজনের যে কাজ করাতে হবি, এই হিসেব দেয় তো তোরা জানিস নি। হিসেব ওই একটু কৌনিশ করে হয়েছে, হয়তো লাগিয়ে গেছে 50 জায়গা আপনার 80 লেগে যাচ্ছে, এখন আমরা সিমেন্ট তো বাড়ি নিচ্ছি রে ভাই। সবই ঠিক আছে, আমার গরু চলিয়ে গেল 80,000 টাকা, আবার সামনের পিঁয়াজও আমার মনে করলাম কয়টা পিঁয়াজ আইলাম, যে আছে আম টাম পাইলি পারে ওই সময় দেখা যাচ্ছে একটু বেঁচে কিনে যাতে আম টাম ভালো আম টাম সবজি আম টাম কিনে পেয়ে খাবো। তা আমার তো সেটাও হইলিও না। আমি ধর আমি বড় লোক মানুষ, বাড়ি যদি বিল্ডিং করলেন 2 তলা বিল্ডিং করে তো বাড়ির ভিতরে তাহা আমাদের বিল্ডিং এর কামও কিছু করলেন, এদিকে এসব কাজ করে সিমেন্ট বাড়ি তো লাগবেই কম। আরে আমার তো চাকরি বাকরি টাকা না রে, আমার তো চাষবাস করা টাকা, তোরা তো সবই জানিস। তাও ঠিক আছে ভাই, আপনার কাজ তো করতেছি আমরা, আমরা তো অন্য মানুষের কাজ করতেই না, সিমেন্ট মাথায় তো বাড়ি উড়িয়ে যাচ্ছি না আমরা। সবই ঠিক আছে, কিন্তু এইরকম হিসাব আর তোরা মানসিক দিস নে। এই বড়া বড়া মানসিক বড়া ফড়া মাথায় বাড়িয়ে তোরা কারোর দিস নি। আমার যা করেছি এইরকম কাজ করে আর তোরা করিস না কারো। এরকম হিসেব দিলাম ভাই, হিসেব তো আবার এই আমি আবার মাল মাটি তো কিনলামই, যাক কষ্ট কষ্ট করে তাই কিনলাম, কিন্তু তাহলে জনের টাকা তোকে দেবো কেমন সেই চিন্তা কর। আমি আসসালামু ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আছি ভালো। তোমার সিমেন্টের টাকা কেমন আছে? ভাই তোমার তো আজকে আসার কথা না, তোমার কয়ে দাও আমি মিস্ত্রিটা বিদায় করিয়ে দিয়ে তারপর তোমার টাকা 1.5 আমি দিবা আনে। তুমি এইভাবে চাপ দিলি তো তোমাকে তো আমি সিমেন্ট দিতাম না রে ভাই। না ভাই, এই যে কোনো কথা না, এই যে আপনার দিয়ার কথা নবতেই আপনি বললেন যে এখন টাকা নেই, একজন দিতে চাইছে ঠিক আছে, তা আপনি বললেন যে পাঠা দিলি দিয়ে দিবা আমি তো আর সে যদি না দেয় তাহলে আমার তো কটা দিন সময় দিবা, আমি তো ব্যবস্থা করে একে মিস্ত্রি বিদায় করে দিয়ে তোমাকে টাকা দিবা আনে। না না ভাই, এটা কোনো কথা না। তো আমার তো এখন তো আমি এখন কী করবো, এই ঘর দুয়ার করতে আছে আমি সর্বশান্ত হয়ে গেলাম। না, এর আমি আগে জানতাম না যে এই কাজ করতে গেলে এত টাকা লাগবে। এই মিস্ত্রি যে আমার সর্বনাশ করেছে, এই মিস্ত্রির ভিতরে বুঝলে হিসেব জানে না। হিসেব নাই গভর্নমেন্ট হয়েছে, তাই বলে আমার মিস্ত্রির যারা করছে গৃহস্থ তো আমি করা যায়। আপনি কোন এর আগে 2 দিন আইছি, আবারও আজকে আসছিল। আমি তো চেষ্টা করতেছি তো হয় তো মিস্ত্রির কাছে তোমার কোথালি বাড়তেছি, মিস্ত্রির কাছে তোমার কোথালি বাড়তেছি, সিমেন্ট আলাদা দিকে রাখতে নেই। টাকা দিতে হবে। তো যাও, আমি মিস্ত্রিটা বিদায় করে নিয়ে তোমারটা দেখতেছি, না হয় গয়নাকাটি তো আছে, না গয়নাকাটি বেটে এক বস্তা করবা না। আচ্ছা দাম দিয়ে দিবে না।